নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যত দিন যাচ্ছে বাংলাদেশের তরফ থেকে চেষ্টা চলছে যাতে ভারতের সঙ্গে একটা গন্ডগোল পাকানো যায়, কারণ গন্ডগোল পাকালে পরে ভারত যদি আমাদের সঙ্গে যুদ্ধ করে এরকম একটা মানসিকতা তাদের মধ্যে জন্মে গিয়েছে। আরে নর্দমায় ঢিল মারলে সেখান থেকে নোংরাই ছিটকাবে, তার থেকে বেশি কিছু নয়। ভারত যুদ্ধের পরিস্থিতিতে যাবে না। যাই হোক, একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আমাদের পশ্চিমবঙ্গের মালদা থেকে, মালদার বৈষ্ণবনগর সুখদেবপুরের এই ভিডিও। সেখানে সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। কি উত্তেজনা? সীমান্তটা ফাঁকা, সেই ফাঁকা সীমান্ত ভারত কাঁটা তারের বেড়া দিচ্ছিল। মানে এখনো পর্যন্ত ভারতের বেশ কিছু জায়গায় অরক্ষিত রয়েছে, সেখান দিয়ে মানে ওই টপকানো জাতগুলো তারা টপকে যাচ্ছে, যাতে সেগুলোকে বন্ধ করা যায়। সেই কারণে সেগুলি ফেন্সিং দেওয়া হচ্ছিল, কাঁটা তারের বেড়া দেওয়া হচ্ছিল। বাস, বর্ডার গার্ড বাংলাদেশ এসে তারা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে, এবং সেই গন্ডগোল পাকানোর ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরালটা কেন? ভাইরালটা বিএসএফ এর জন্য নয়, ভাইরালটা হচ্ছে বৈষ্ণবনগরের সুখদেবপুরের সাধারণ মানুষের জন্য। সেই সাধারণ মানুষরা যেভাবে হুঙ্কার দিতে শুরু করে দিয়েছিল, ওই বর্ডার গার্ড বাংলাদেশ ভয়ে পালিয়েছে। ভাবুন, বিএসএফ কে কিছু করতে হয়নি, সেখানকার সাধারণ মানুষের শুধুমাত্র হুঙ্কারে তারা মেরেছে দৌড়। এটাই হয়। অশিক্ষিত মনের মধ্যে বদমাইশি বুদ্ধি থাকলে না, এইভাবেই দৌড়ে পালিয়ে যেতে হয়। আর ভারতবর্ষ, আমার বলতে আজকে গর্ববোধ হচ্ছে, অন্তত মালদার প্রত্যেকটি মানুষকে স্যালুট। এবং আমি মালদার যে সমস্ত মানুষরা রয়েছে একেবারে স্যালুট জানাচ্ছি। বুঝে দিলেন আমরা ভারতীয়রা ঠিক কিরকম হতে পারি। বিএসএফ তো অনেক পরের কথা, আর্মি অনেক পরের কথা, তার আগে ভারতের সাধারণ মানুষের মোকাবেলা করার মতন ক্ষমতা রাখে না এই বর্ডার গার্ড বাংলাদেশ। আজকে যেভাবে ধাক্কাটা খেয়েছে, সেই ধাক্কা তারা সারা জীবন মনে রাখবে। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিএসএফ যদি না রুখত, সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ রীতিমতো মারধর খেত সুখদেবপুরের সাধারণ মানুষের কাছে। তাদের আজকে চোখের রং ছিল রীতিমতো অন্য, যে ভাই অন্যায়ভাবে আমার দেশে এসে বদমাইশি করলে কি হতে পারে তার একটা প্রমাণ তারা দেখিয়ে দিল। এ তো শুধু ট্রেলার ছিল, বিএসএফ কিছু করেনি, তাদের ক্ষমতা পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। ওই যে আপনারা চেঁচান ভারতের সঙ্গে লড়বো, বিএসএফ এর সঙ্গে লড়বো, আরে গ্রামের সাধারণ মানুষ তাদের সঙ্গে লড়ার মতন ক্ষমতা রাখে না আপনাদের বর্ডার গার্ড বাংলাদেশ। ছবিতে প্রমাণ, ছবি সবচেয়ে বড় প্রমাণ। সেই প্রমাণে দেখতে পাওয়া যাচ্ছে কিভাবে বর্ডার গার্ড বাংলাদেশ ভয়ে পালিয়ে যাচ্ছে ভারতের সাধারণ মানুষের চিৎকারে। কারণ অন্যায় করলে তো বাবা কেউ ছেড়ে কথা বলবে না। ভারতবর্ষ কোনোদিন আজ পর্যন্ত কাউরির জায়গা দখল করেনি। কোনো তথ্য প্রমাণ আপনারা দিতে পারবেন না। যারা লেখেন, ওই ব্যারাডপ কোনো যারা রয়েছেন তারা লেখেন, তাদের কাছে কোনো তথ্য প্রমাণ থাকলে অবশ্যই দেবেন। অবশ্য অশিক্ষিতদের কাছে তথ্য প্রমাণ আবার কি রয়েছে। যাই হোক, আমি কথাগুলো আমাদের ভারতীয়দের জন্য বলছি, আমি ওই ব্যারাডপ কোনোদের জন্য বলছি না। তবে আজকে যা দেখলাম মন খুশ, এবং বৈষ্ণবনগর সুখদেবপুরের সাধারণ মানুষকে স্যালুট, রীতিমতো স্যালুট। দেখিয়ে দিলেন ভারতবাসীদের পাওয়ার ঠিক কি হতে পারে, এবং এমন পাওয়ার দেখালেন শুধু চিৎকারই কাজ, এবং এমন চিৎকার করলেন যে ভয়ে পালিয়ে যেতে বাধ্য হলো বর্ডার গার্ড বাংলাদেশ। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে, রীতিমতো ভাইরাল, প্রত্যেকজন দেখছে সেই ছবি। মালদার সুখদেবপুরের বাসিন্দারা দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে। এবং এর মধ্যে একটা বিষয়, যারা বিভিন্ন রকম ধর্মের জিগির তোলেন না, তাদের মুখেও বড় ধরনের থাপ্পড় মেরে দিয়েছে। কারণ যারা এখানে প্রতিবাদ করছে তারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, শুধু এক সম্প্রদায়ের মানুষ নয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। তার মানে এটাই বোঝালো ভারতীয়রা শুধু ভারতীয়ই হয়, ভারতীয়দের কোনো জাতি ধর্মে বিচার করা যাবে না। এটা আজকের বড় প্রমাণ দিল আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের মালদা, আমাদের বৈষ্ণবনগর, আমাদের সুখদেবপুরের সাধারণ মানুষজন। স্যালুট তাদেরকে। এবং এই ছবি প্রত্যেকটা ভারতীয়র কাছে অন্তত বাঁধানো দরকার,
যে ভারতের সাধারণ মানুষ ঠিক কোন পর্যায়ে যেতে পারে, কোন পর্যায়ে চোখে চোখ রেখে তারা কথা বলতে পারে, এটাই সবচেয়ে বড় প্রমাণ। তবে বিএসএফ কে বেশি কিছু করতে হয়নি, একটু মানে বদমাইশি করতে এসেছিল বর্ডার গার্ড বাংলাদেশ, তাদেরকে বুঝিয়ে দিয়েছে তারা কি জিনিস। বিএসএফ এর কাছে সব নথি একেবারে সুন্দরভাবে সাজানো রয়েছে। আমরা ওই টাইপের দেশ নই যে জবরদখল করে সবকিছু নিয়ে নিই, আমরা সেই দেশ নেই। বরঞ্চ আমাদের সীমানায় পড়ে আছে বাইরে অরক্ষিত অবস্থায়, সেখানে আপনারাই এসে আবার চুরি করে নিয়ে চলে যান। ভারতের অংশ, সেখানে চাষাবাদ হয়, সেই চাষাবাদ করা জমি থেকে ধান চুরি করেন, ফসল চুরি করেন, এটা বাংলাদেশিরা করে থাকে, ভারতীয়রা করে না। যাই হোক, আজকের এই দৃশ্য চিরজীবন মনে থাকবে। ভারতীয়দের কি পাওয়ার দেখিয়ে দিল মালদার, বৈষ্ণবনগরের, সুখদেবপুরের মানুষেরা। কিরকম লাগলো আজকের এই প্রতিবেদন অবশ্যই জানাবেন, অবশ্যই ভালো লাগার কথা। আর ভারতীয় হিসেবে অবশ্যই গর্ববোধ আমাদের প্রত্যেকের হবে। একটা কথা বলবো, ভারত অন্যায় করতে জানে না, ভারত অন্যায় কোনোদিনই করবে না, কোন দেশকে দখল করার মতন মানসিকতাও ভারতের নেই। যাই হোক, আজকের প্রতিবেদন কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার।